আয়াত ৩ ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনুবাদ: আর যারা অসার কর্মকাণ্ড থেকে থাকে বিমুখ। ১ তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। পূর্ণ মুমিনের এটি দ্বিতীয় গুণ, অনর্থক বিষয়াদি থেকে বিরত থাকা। লাগত এর অর্থ অসার ও অনর্থক কথা বা কাজ। এর মানে এমন প্রত্যেকটি কথা ও কাজ যা অপ্রয়োজনীয়, অর্থহীন এবং যাতে কোনো ফল লাভ হয় না। শিরকও এর অন্তর্ভুক্ত, গুনাহের কাজও দ্বারা উদ্দেশ্য হতে পারে। ইবনে কাসির। অনুরূপভাবে গান বাজনাও এর আওতায় পড়ে। কুর্তুবী। মোট কথা, যেসব কথায় বা কাজে কোনো লাভ হয় না, যেগুলোর পরিণাম কল্যাণকর নয়, যেগুলোর আসলে কোনো প্রয়োজন নেই, যেগুলোর উদ্দেশ্যও ভালো নয়, সেগুলোর সবই বাজে কাজের অন্তর্ভুক্ত, যাতে কোনো দিনই উপকার নেই, বরং ক্ষতি বিদ্যমান। এ থেকে বিরত থাকা ওয়াজিব। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন অনর্থক বিষয়াদি ত্যাগ করে তখন তার ইসলাম সৌন্দর্য মণ্ডিত হতে পারে। তিরমিজি 2317-18, ইবনে মাজা 3976। এ কারণেই আয়াতে একে কামেল মুমিনদের বিশেষ গুণ সাব্যস্ত করা হয়েছে। আয়াতের পূর্ণ বক্তব্য হচ্ছে এই যে, তারা বাজে কথায় কান দেয় না এবং বাজে কাজের দিকে দৃষ্টি ফেরায় না। সে ব্যাপারে কোনো প্রকার কৌতূহল প্রকাশ করে না। যেখানে এ ধরনের কথাবার্তা হতে থাকে অথবা এ ধরনের কাজ চলতে থাকে, সেখানে যাওয়া থেকে দূরে থাকে, তাতে অংশগ্রহণ থেকে বিরত হয়। আর যদি কোথাও তার সাথে মুখোমুখি হয়ে যায়, তাহলে তাকে উপেক্ষা করে, এড়িয়ে চলে যায় অথবা অন্ততপক্ষে তা থেকে সম্পর্কহীন হয়ে যায়। এই কথাটিকেই অন্য জায়গায় এভাবে বলা হয়েছে যে, যখন এমন কোনো জায়গা দিয়ে তারা চলে যায় যেখানে বাজে কথা হতে থাকে অথবা বাজে কাজের মহড়া চলে, তখন তারা ভদ্রভাবে সে জায়গা অতিক্রম করে চলে যায়। সূরা আল ফুরকান ৭২। এছাড়াও মুমিন হয় একজন শান্ত, সমভিত, ভারসাম্যপূর্ণ প্রকৃতির ও পবিত্র পরিচ্ছন্ন স্বভাব ও সুস্থ রুচিসম্পন্ন মানুষ। বেহুদাপনা তার মেজাজের সাথে কোনো রকমেই খাপ খায় না। সে ফলদায়ক কথা বলতে পারে, কিন্তু আজেবাজে গল্পগুজব তার স্বভাব বিরুদ্ধ। সে ব্যঙ্গ, কৌতুক ও হালকা পরিহাস পর্যন্ত করতে পারে, কিন্তু উচ্ছল ঠাট্টা মশকারা ও ভাড়ামি বরদাস্ত করতে পারে না। তার জন্য তো এমন ধরনের সমাজ হয় একটি স্থায়ী নির্যাতন কক্ষ বিশেষ, যেখানে কারো কান কখনো গালিগালাজ, পরনিন্দা, পরিচর্চা, অপবাদ, মিথ্যা কথা, কুরুচিপূর্ণ গান বাজনা এবং অশ্লীল কথাবার্তা থেকে নিরাপদ থাকে না। আল্লাহ তাকে যে জান্নাতের আশা দিয়ে থাকেন, তার একটি অন্যতম নিয়ামত তিনি এটাই বর্ণনা করেছেন যে, সেখানে তুমি কোনো বাজে কথা শুনবে না। সূরা মারিয়াম ৬২, সূরা আল ওয়াকিয়া ২৫, সূরা আন-নাবা ৩৫, অনুরূপ সূরা আত-তুরের ২৩ নম্বর আয়াত।